শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে একটু কয়েক মিনিট টাইম বাকি আছে। আমাদের 11টার সময় রুম ছাড়ার কথা। আমাদের সব কিছু আমরা রেডি করে নিচ্ছি, মা মেয়েকে মিলে সব কিছু রেডি করে নিয়ে এখন বেরিয়ে যাব। আর গতকালকে তো কেয়া সুদীপ আমাদের এখানে আমরা বললাম যে তোরা থেকে যা, কারণ বুঝতে পারছো মানসিক অবস্থা তো ভালো নেই। তো যে যার মতো থাকলে তো ভালো লাগে না, তিনজন তিন রকম আর কি থাকা হয়। তো সে কারণে ওদেরকে রেখে দিয়েছিলাম, তো ওরা দুইজনই ছিল। আর এখন আর কি সবাই মিলে নতুন যে রুম কালকে দেখে আসলাম ওই রুমে গিয়ে উঠবো। তো ওটাতে ভাড়া অনেকটাই কম। আর চলো, সব কিছু তো রেডি, এখানে প্যাকিং হয়ে গেছে। ভেজা কাপড় কিছু ছিল, তো ভেজা কাপড়গুলো এখানে ঢুকিয়ে নিয়েছি, তার সাথে এখানেও আছে। তো চলো যাওয়া যাক, বাকি কথা তোমাদের সাথে পরে কথা বলছি। না, একটা পাতলা ব্যাগ আছে। ওরা কই? আমরা এখানে আসলাম চা খেতে। সকালবেলা তো কিছু খাইনি, তো এখানে বসে চা খেয়ে তারপরে আমরা নতুন হোটেলে যাব। জানে আমাদের হোটেলটা ছিল একদম হসপিটালের সাথেই। তো এখন চেঞ্জ করে নিয়েছি রাস্তার ওই পাশে। তো এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, একটু সামনে এগোলে আর কি সাবওয়ে রাস্তা আছে। তো ওইদিকে তারপরে আমরা এখন হেঁটে আর কি যাচ্ছি, হয়তো 5 মিনিট লাগে আর কি পায়ে হেঁটে। তো দেখো আমরা নতুন রুমে উঠলাম, আর নতুন রুমে উঠে সবাই মিলে একটু পরে যা ভাতও খেয়ে আসলাম। এখন বাজে হচ্ছে 2টো। তো আমাদের হসপিটাল থেকে ফোন এসছে যে বাবুর একটা টেস্ট করতে হবে। সেটা হচ্ছে হার্টটা একটু সমস্যা, তোমাদের বলেছিলাম যে হার্টের সমস্যা। তোমাদের মনে হয় রিপোর্ট আমি বলিনি রিপোর্ট কি। তো ডাক্তারবাবু বললেন যে বাবুর যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে হার্টে, আর একটু জন্ডিস ধরা পড়েছে, আর আর হচ্ছে ওই হার্টের জন্যই লিভারের একটু হয়েছে। তো এগুলো কোনো মেইন সমস্যা না, মেইন সমস্যা হার্টেরই কথা বললো, যে হার্টের যে পাম্পিং রেটটা আছে সেটা কম। তো ওই কারণে ওটা টেস্ট করবে যে ভিতরে কোনো ব্লক টক আছে কিনা। তো ওই টেস্টটা করার জন্য আমাদেরকে ফোন করেছিল যে আমাদের এখন গিয়ে কথা বলতে হবে ওখানে। তো সেই কারণে মা রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে নিলাম। আর কেয়া এখানে দাঁড়িয়ে আছে, কল্লোল আর সুদীপ হচ্ছে নিচে গেছে। তো এখন গিয়ে দেখি যে কি হয় না হয়। তো তারপরে যদি রিপোর্ট আসে যে না কোনো ব্লকেজ নেই, তাহলে হয়তো আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করবে। সেটা আর কি ডাক্তারবাবু বললেন। আমি মানে ফোন করেছিলাম যে ডাক্তারবাবুর আন্ডারে আমার বাবা আছে আর কি আইসিইউতে ভর্তি। তো ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। তো যাও গিয়ে দেখি কি হয়, আর সবটাই তোমাদের সঙ্গে জানাবো। তো চলো। দেখো মিকির মতো একদম একটা দেখলাম, এত ভাল লাগছিল, মিকির কথা খুব মনে পড়ছিল। তো আমাদের অনেক কিছু হয়ে গেছে কয়েক ঘন্টায়। তো কয়েক ঘন্টার এই কথাটা তোমাদের সঙ্গে পরেই বলছি। এখন যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। মালবিকাদি বলছিল যে পাশে একটা লোকনাথ মন্দির আছে, তো সেখানে পুজো দিতে যেতে। তো যদিও আমরা স্নান করিনি, কিন্তু তারপরেও বাবাকে একটু দর্শন করার জন্য সবাই মিলে যাচ্ছি। তো চলো, যে এদিকে 3জন আর এখানে আমরা 3জন, আর দাদা একটু সামনে এগিয়েছে। ওই যে দেখো লাইট জ্বলছে, লোকনাথ বাবার মন্দিরের চূড়াটা দেখা যায় রাস্তাটার ওই পাশে। তো এখন যাব ওখানে, পুজো দিয়ে আর যাই করি, তারপরে বাবাকে একটু প্রণাম করব, প্রণাম করে তারপরে রুমে যাব। সন্ধ্যার সময় অনেকেই কিন্তু এখানে এসছে লোকনাথ মন্দিরে। তো এখানে কয়েকটা বেশ দেখা যাচ্ছে, আমি জানি না কোনটা কি। এটা হচ্ছে যে লোকনাথ বাবা ভিতরে, ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, বাইরে থেকে করা যাবে। আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, তো তারপরে বাইরে থেকে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, এখন হচ্ছে বাড়ি যাব সবাই মিলে।
বাড়ি বলতে হোটেল রুমে যাব সবাই মিলে। 2টা টোটো ঠিক করা হলো, টোটো রিক্সা। এই যে এদিকে 3জন উঠছে আর আমরা বাকিরা 4জন ওই টোটোতে উঠবো। উঠে যাব হচ্ছে হোটেলে। তারপরে হোটেলে গিয়ে দেখা যাক, একটু সবাই মিলে কিছু টিছু খাবো। তারপরে আর কি তোমাদের সঙ্গে ডিটেলসে আলাপ করব যে কি হয়েছে না হয়েছে। তো ওইখান থেকে আসার সময় তো হেঁটে এসেছি, এখন যাওয়ার সময় টোটো দিয়ে যাচ্ছি আর কি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টার উপরে। সারাদিন শেষে এখন স্নান করে আসলাম, তো অনেকটা ফ্রেশ লাগছে। মাথার মধ্যে মনে হচ্ছিল যে কি যেন একটা, মানে সারাটা দিন এত যে দৌড়ের উপরে গেল, তোমাদেরকে কি বলবো আর। তো বলবো, সবটাই বলবো। তো এখন আমরা যাবো হচ্ছে খেতে। সেই দুপুরবেলা 12:30 1টার দিকে ভাত খেয়েছিলাম, এখনো পর্যন্ত খিদে পাইনি। তবে সন্ধ্যার সময় যে লোকনাথ বাবার মন্দিরে গেলাম, স্নান দান করলাম। মা স্নান করলো না, কারণ মার একটু সর্দি লাগছে, মানে বুঝতেই পারছো একটু বয়স্ক মানুষ, এত রাত্রে স্নান করে সমস্যা হবে। তা কল্লোল স্নান করেছে 9টার দিকে, আর আমি স্নান করেছি একটু আগে। তারপরে দিদিরা আসলো, সুদীপ কেয়ারা আসলো, সবাই মিলে একটু টিফিন চা সব খেলাম। দিদি আর দাদা নিয়ে এসেছিলো আমাদের জন্য, টিফিনের ব্যবস্থা করলো। এই চপ ছিল, ওটা মিক্সড ভেজিটেবল চপ মনে হয়, বিটরুটটা একটু বেশি ছিল, খুব ভালো হয়েছিল, মানে এত খেতে টেস্ট ছিল চপটা। তার সাথে হোটেলে অর্ডার দিয়েছিলাম দুধ চা আমাদের জন্য, আর দাদার দিদির জন্য লাল চা। তো সবাই মিলে চাটা খেলাম, একটু আলাপ সালাপ করলাম। আর তারপরে দাদা দিদিরাও চলে গেল, সুদীপ কেয়ারাও চলে গেল। তো একে একে সবাই দেখা করেছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে খোলাখুলি আমি পরে বলছি, কি হয়েছে না হয়েছে, ডাক্তারবাবু কি বললো। কতটা দৌড়াদৌড়ির উপরে ছিলাম, সেই লাস্ট ভিডিও করেছিলাম চা খাওয়ার সময় মনে হয়, দিনের বেলা। তারপরে কিন্তু আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। এত নাজেহাল হয়েছি, এত নাজেহাল, মানে মাকে যে আমি কিভাবে সামলিয়েছি, আর আমি নিজে যে কিভাবে সামলিয়েছি, আমি মানে সামলিয়েছি নিজেকে, সেটা আমি বলতে পারবো না। আর কল্লোল তো বলে, ও তো অনেক কিছু, ছেলে মানুষ, অনেক কিছু প্রকাশই করে না, ভিতরেই থাকে। তো যাই হোক, পুরোটাই তোমাদের বলবো আমি। এখন খাওয়া দাওয়াটা শেষ করে আসি, দেখি গিয়ে কি খাওয়া যায়, তারপরে এসে তোমাদেরকে পুরোটা বলছি। এই যে আরেকটা দেখো, নলেন গুড়ের মিষ্টিও নিয়ে এসেছিল দিদি। তো দিদি আর দাদা মিষ্টি খায়নি, আর সুদীপ কে খেয়েছিল, আমরা খাইনি, খাবো। ভাতটা খেয়ে এসে তারপরে মিষ্টি খাবো। আর এই যে দেখো ঠাকুরের ফুল, গাঁদা ফুল, তারপরে রজনীগন্ধা, কি সুন্দর, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম টাটকা ফুল, খুব সুন্দর। নিচে সবার সেই স্পিড লিফটের, ওরে বাপ, রকেট পুরো। কালকে হচ্ছে 31st নাইট, সরি আজকে হচ্ছে 31st নাইট। অনেক দিকে গান টান শোনা যাচ্ছে, অনেক পার্টি হবে বলো। তো এই যে দেখো আমরা রাস্তার ওই পাশে যাচ্ছি, তখন তোমাদের দুপুরে বললাম। তো এটা হচ্ছে সাবওয়ে রাস্তাটা আর কি, মানে ভয়ও লাগে রাতে বেলা। যাওয়ার কথা ছিল আমার আর কল্লোলের, তারপরে বলছিল যে ভয় লাগে এরকম করে যাবো। তো মাও পরে আমাদের সাথে আর কি যাচ্ছে। আর এদিকে দেখো এখন খেতে বসছি, দিল আর কি সবজি, আলু আর ফুলকপি দিয়ে, তারপরে ওই যেগুলোকে নল পাপড় বলে, আলু ভাজা, আর তার সাথে ডাল। তো আমরা এগুলো খাচ্ছি, আমি আর মা। আর কল্লোলের জন্য আর কি ডিমের তরকারি ছিল, কারণ ও দুপুরবেলা খেতে পারিনি আজকে। আমরা সবাই মিলে খেয়েছিলাম, কিন্তু অল্প খেয়ে তারপরে বাকিটা ফেলে দিয়েছিল। মানে খাওয়াটা ভালো হয়েছে, মানে ভালো হয়নি, যেটা সত্যি কথা। তো ছেলে মানুষ তো বুঝতেই পারো, কিছু মানে কেউ আছে না যে অল্পতেই খেতে পারে, আর কারো আছে খেতে পারে না, অনেক সময় টেস্টের ব্যাপার থাকে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মাকে ধরে ধরে নেমে পড়লাম। সিঁড়িটা কতটা উঁচু, ভয়ও লাগে, টাইলস ফিট করা না, যদি আবার পা স্লিপ কেটে যায়। তো রুমে গিয়ে তারপরে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা রুমে এসেছি। রুমে আসার পর এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে সে কথাটা বলি। সারা দিন যে দৌড়ের উপরে গেল, মানে কি বলি। সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই যে স্যারের আন্ডারে আমার বাবা রয়েছে আইসিইউতে, তো সেই ডাক্তারবাবুকে ফোন করেছি। তো সেই ডাক্তারবাবু পরে বলছেন যে আমি তো এখনও চেক আপ করিনি, এখন পর্যন্ত 10টার সময় কল করেছিলাম। তো আমি চেক আপ করে তারপরে আমি আপনাকে জানাবো যে জেনারেল বেডে শিফট করা যাবে কিনা, আইসিইউতে কতদিন রাখতে লাগবে। তা আমি বলছি ঠিক আছে স্যার। তো 2-3 ঘন্টা পেরিয়ে যায়, কল করেন আর। তো
তো আমরা তাহলে ধরে নিয়েছি তার মানে আইসিইউতেই রেখেছে। আর যদি জেনারেল বেডে নিত তাহলে তো আমাদেরকে ফোন করে বলতো। তো তারপরে 2-3 ঘন্টা পর আমরা সবাই মিলে গেলাম আর কি দুপুরে খেতে। চাই তো খেলাম মনে হয় 11টা সাড়ে 11টার দিকে। তারপরে ভাত খেতে গেলাম, তো 11টা সাড়ে 11টা না 12টাই বাজে, আমি ঠিক মানে এখন মনে করতে পারছি না। তো তারপরে ভাত খেতে গেলাম 1টার দিকে, 1টার সময় মানে খেতে বসেছি। তো খেতে গেছিলাম সকালের খাবার খেতে। তো এবার সকালের খাবার সবাই বলছিল তাহলে সকালের খাবার এখন আর খেয়ে কি হবে, তাহলে দুপুরেরটা কখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রুমে ফিরেছি, তার মধ্যেই হসপিটাল থেকে কল যে পেশেন্টের নাম মানে আমার বাবার নাম বলছে যে আপনার কে হন, মানে কল্লোলের নাম্বারে ফোন এসছে। তারপর কল্লোল বললো যে আমার শ্বশুর মশাই হয়। তারপর বলেছে যে এরকম এরকম ঘটনা। তা আমিও বললাম তাহলে, কল্লোল বলছিল যে তাহলে মানে ওনার মেয়ের সাথে কথা বলুন। তারপরে আমার সাথে মানে দিল আর কি আমাকে কথা বলার জন্য। তো বললো যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে ডক্টর মানে উনি যে স্যার, তো ওই স্যার বললেন যে বাবুর হার্টে একটু সমস্যা ধরা পড়েছে, যে মানে সমস্যা আছে মোটামুটি ভালোই, কারণ একবার স্ট্রোক করেছিল অনেক বছর আগে, আজ থেকে 12-13 বছর আগে মনে হয়। তো তখন স্ট্রোক করেছিল হার্টে, তো সেটা তো একটা স্পট আছে এই হার্টে, আর তার মধ্যে মানে হার্টের সমস্যাটা আর কি দেখা দিয়েছে। তো সেই কারণে একটা কি টেস্টের জন্য বললো কার্ডিওলজি সোনোগ্রাফি নাকি কার্ডিওলজি সোনোগ্রাফি এই টাইপের একটা টেস্ট, করোনারি সোনোগ্রাফি সিএনজি টেস্ট, মানে করোনারি মানে CORONARY করোনারি সোনোগ্রাম এরকম আর কি টেস্টটা। তো ওই টেস্টটাতে দেখা যাবে যে বাবুর হার্টে কোনো সমস্যা আছে কিনা, কোনো ব্লকেজ আছে কিনা। তো যদি ব্লকেজ থাকে তাহলে বলেছে যে স্ট্যান্ড বসাতে হবে বুকে, আর হচ্ছে বেলুন। তো আমি মানে বুঝতে পারছিলাম না আর কি যে করোনারি টেস্ট মানে কি হবে। তারপরে ম্যাডামটা আর কি ভাঙিয়ে বললো এরকম যে এরকম যদি সমস্যা ধরা পড়ে তাহলে স্ট্যান্ড বসাতে হবে আর তার সাথে বেলুন। আর যদি ধরা না পড়ে যে ব্লকেজ নেই তাহলে তো হয়েই গেল। তো সেই কারণে আপনাদের রুগীকে এখন টেম্পোরারি ডিসচার্জ করতে হবে, আমাদের হসপিটালে এটা নেই। তো যে হসপিটালে আছে সেই হসপিটালে চেক আপ করিয়ে আবার আইসিইউতে আমরা ভর্তি করাবো, এটা বলেছে এখানকার ম্যাডাম। তো তারপরে এটা শোনার পরে বললাম যে ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি স্যারের সঙ্গে কথা বলছি। তারপর বলছিল যে আপনার যে স্যারের আন্ডারে আপনার বাবা রয়েছেন আপনি ওই স্যারের সাথে একটু কথা বলুন। তারপর স্যারের সাথে কথা বললেন, স্যারও একই কথা বললেন। তারপরে আমরা গেলাম, মানে খুবই তো টেনশনে পড়ে গেছি, মা মুখ চোখ শুকিয়ে পুরো, মানে মাও ভীষণ টেনশন করছে যে কি ব্যাপার, এখন তাহলে কোন হসপিটালে আমরা নিয়ে যাব। তারপরে আবার কোন টেস্ট, কি ব্যাপার, কি বসাবে বুকে, মানে এগুলো শুনে খুব আর কি টেনশন করছিল। আর আমার টেনশনটা আমি ভিতরে মানে আমার কি করবো না করবো কি বুঝতে পারছিলাম না। আর আমার একটা স্বভাব কি জানো, মানে সেটা আমার সমস্যা হোক বা আমার প্রিয়জনের, যদি শুনি যে ডাক্তারবাবু এরকম বলেছে, আমি নিজে গুগলে সার্চ করি যে কি ব্যাপার, এটা কি হবে। তো গুগলে সার্চ করে অনেকটা বুঝতে পারছিলাম, তারপরেও অতটা বেশি আইডিয়া নিতে পারছিলাম না। তারপর সবাই মিলে গেলাম হসপিটালে, ওখানে হসপিটালে গিয়ে যোগাযোগ করলাম। তারপরে বলছে যে আগে তো বললো যে এনারাই নিয়ে যাবে কোন হসপিটালে, চেক আপ করিয়ে আবার এখানে এনে ভর্তি করবে। তারপরে আবার ওখানকারই আরেকজন স্টাফ, মানে আমি জানি না উনি কে, মানে ওখানকারই স্টাফ, তো কোন পদে আছে আমি জানি না, বলতে পারবো না। তো ওই দাদা বলছে যে আপনাদের দায়িত্বে আপনারা পেশেন্টকে নিয়ে যাবেন, এখান থেকে পার্মানেন্টলি ডিসচার্জ করে আমরা আপনাকে বিলটা দিয়ে দিচ্ছি, বিলের টাকাটা পুরোটা পেমেন্ট দিয়ে তারপরে আপনাদের দায়িত্বে আপনারা রুগীকে নিয়ে এখন কোথায় ওই চেক আপটা করাবেন সেটা আপনাদের ব্যাপার। তারপরে আপনারা ওখানে অপারেশন, মানে এটা মিনি অপারেশন মানে ওটিতে আর কি নিয়ে গিয়ে ওটা করাবে, তো এটা আপনাদের দায়িত্ব। তা আমি বলি তা আমরা এখন তো এখানে চিনবো না কোথায় কি কোন হসপিটালে কি হবে না হবে, এটা প্লিজ আপনারা একটু দেখুন। তারপরে একটা হসপিটালের নাম বললো। তো এবার এটা নিয়ে তো ভীষণ টেনশন, একটু পরে মানে ডিসচার্জ হবে, বিল রেডি করছে, বলছে আমি বিল রেডি করছি আপনারা রেডি হন। তা আমরা মা আর মেয়ে তারপরে কেয়া সবাই মিলে 3 জনে মিলে আসলাম রুমে এসে বাবুর কাপড় চোপড় নিয়ে গেলাম, যেহেতু এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তাহলে তো বাবুকে ওরা তো আর ওই ড্রেস পরে দিয়ে দিবে না, বাবুর ড্রেস পরতে হবে। তো ড্রেস, তারপরে বিস্কুটের প্যাকেট, জল, তারপরে আমাদের শীতের কাপড় নিয়ে আমরা একদম মানে মানসিকভাবে প্রিপারেশন নিয়েই গেলাম যে অন্য হসপিটালে যদি নিতে হয় তাহলে দেরি করব না। এবার আমার মাথায় আসলো আমি যার পরিচয়ে এই হসপিটালে ভর্তি করিয়েছি আমার বাবাকে, তাহলে ওই দাদাকে একটু কথাটা বলি যে এরকম ঘটনা, স্যার তো মানে ডাক্তারবাবু বলেছেন এক কথা আর ইনি বলছেন আরেক কথা,
মানে এতটা হতাশা লাগছিল নিজেদের কাছে, হতাশাগ্রস্ত যে কি করব কি না করব। তার মধ্যে ওইটার দাম বলেছে 1.5 লাখ টাকা। যদি স্ট্যান্ডটা বসাতে হয় তাহলে ওটার দাম বলেছে 1.5 লাখ টাকা। এইটা শুনে তো আমার মার মুখ চোখ আরো বেশি হয়ে গেছে। এই আজ পর্যন্ত তোমাদের বললাম যে 70,000 টাকা, আজকে আবার আরো বিল অ্যাড হয়েছে। মানে আমরা 30,000 টাকা জমা দিয়েছিলাম, তার মধ্যে আরো বিল দেখাচ্ছে 51,000 টাকা মানে ডিউ আছে। আবার এদিকে 1.5 লাখ টাকা। তাহলে বুঝতেই পারছো কি পরিমাণে চাপটা মাথায় পড়েছে। তো মা দেখি মানে স্বাভাবিকভাবে হাঁটতেই পারছে না, কিরকম একটা যেন হাঁটছে, শরীর মুখ চোখ মানে বুঝতে পারি যে মার শরীর খারাপ লাগছে। তো তারপরে আমার মাথায় মানে একটা বুদ্ধি আসলো যে তাহলে আমি ওই দাদাকে কেন বলছি না এই ঘটনা। তারপর দাদাকে বললাম, দাদা বলে একদম না, আপনি অন্য হসপিটালে যাবেন না, যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের স্যার আপনার বাবাকে দেখছে ওনার যে হসপিটাল সেখানে আপনার বাবার হবে, তো যেটা হওয়ার সেখানে নিয়ে যা, আমরা নিয়ে করিয়ে নিয়ে আসবো। যদি কোনো কিছু টেস্ট হয় বা কোনো ধরনের ওটি হয় সেটা আমরা করিয়ে নিয়ে এসে আবার আমাদের হসপিটালে আমরা আইসিইউতে ভর্তি করাবো। আপনি কোনোভাবে এটাতে নিজের ইয়েতে দায়িত্ব নেবেন এটা হতেই পারে না। আপনি একটু দাঁড়ান, আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি। মানে দাদাটা এতটা ভালো। তো তারপরে তো এই কথা শোনার পরে মাকে বললাম যে মা একদম টেনশন করবে না। আর আমি বলেছি যে আমাদের আর্থিক অবস্থা তো এত ভালো না যে আমরা রেখে রেখে এত মানে ট্রিটমেন্ট ইয়াতে মানে যেটা আর কি আইসিইউতে লাগবে না তাও আইসিইউতে রেখে মানে করাবো। তো তারপরে বলার অনেক কিছু বললাম যে বাংলাদেশ থেকে মা বাবু এরকম করে এসছে, এত টাকা তো নিয়ে আসেনি, তো কিভাবে কি হবে। তো সবটা বলার পরে বলছিলেন যে আমি সবটা দেখছি, আপনি কোনো টেনশন করবেন না। তারপরে ওই দাদাই সবকিছু ম্যানেজ করে আমাকে ফাইনাল জানালো যে কালকে যদি হয় বিকেলবেলা হয়তো হবে বাবুর ওই টেস্ট প্লাস যদি ওই সমস্যাটা ধরা পড়ে তাহলে বুকে ওটা বসাবে। আর যদি কালকে না হয় তাহলে পরশুদিন একদম শিওর। এবং এটা আমরা যে হসপিটালে ভর্তি করিয়েছি বাবুকে এখান থেকেই একদম ওনাদের দায়িত্বে ওনাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে তারপরে ওই টেস্ট হোক আর যাই হোক ওটা করিয়ে এনে আবার এখানে আইসিইউ হোক বা জেনারেল বেড হোক ওখানে ভর্তি করাবে। এটা জানার পরে মানে এতটা চিন্তামুক্ত হয়েছি। মারও দেখে আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে। এবার মারও হাই প্রেশার, ঘাড় মানে কি বলে পিঠ টিট সব খেচ্ছিল, মানে এরকম হচ্ছিল যে মা নিজেই অসুস্থ হয়ে যাবে এরকম। মানে আজকে সারাদিন যে অবস্থা গেছে সেটা সে আর বলার বাইরে। এত অবস্থা খারাপ হয়েছে আমাদের, প্রত্যেকটা মানুষ টেনশনে জর্জরিত। তারপরে দাদাটা এই কথাটা বলার পর যারা যারা মানে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আছে, ফোনে কথা টথা বলে যে কেমন এই অবস্থা না অবস্থা, তো ওদের সাথে সবার সাথে মানে কথাটা বললাম। তারপরে শেলিদির বর যে মানে দাদা, ওই দাদার ইয়েতেই তো আমরা এখানে এসেছি। তারপরে ওই দাদাকে ফোন করে জানালাম, তারপরে মানে বাকি অন্যান্য অনেককে জানিয়েছি। তো এখন অনেকটা মানে চিন্তামুক্ত হলাম যে না ওদের ইয়েতে ওরা করবে। কারণ এই রুগীটাকে নিয়ে আমরা কোথায় যাব, কি করব, এত টাকা লাগবে সবকিছু। আর বলছে যে এত টাকা তো লাগবে না, এত টাকা তো লাগবে না এটাতে। আমি যদি বুদ্ধি করে এই কথাটা ওই দাদাকে শেয়ার না করতাম তাহলে কত বড় মানে হতো আমাদের সাথে। যাই হোক না কেন, চলো অনেকক্ষণ কথা বলে ফেলেছি, চলো অনেকক্ষণ তোমাদের সময় নষ্ট করে ফেললাম অনেকক্ষণ। কারণ এই কথাগুলো তো বলতে গেলে টাইম লাগতোই। কারণ সারা দিনের কয়েক ঘন্টার কথা 5-6 মিনিটে শেষ করলাম, তাও অনেক কিছু তোমাদের হয়তো শেয়ার করতেই পারলাম না। আমাদের যে অবস্থাটা হয়েছিল সেটা তো মানে মুখে বললে শুধু হয় না। যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।